Hello friends, welcome to my channel Master Ki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। রিপোর্ট রাইটিং এর ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। রিপোর্ট রাইটিং ডেসক্রিপটিভ ইংলিশ পেপারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামনেই তোমাদের পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষার মেন্স পরীক্ষা হতে চলেছে এবং সেক্ষেত্রে রিপোর্ট রাইটিং এর কারেন্ট অ্যাফেয়ার্সের এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে। তাই প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করো এবং অবশ্যই প্রত্যেকটা রিপোর্ট রাইটিং এর যে টপিকগুলো সেগুলো তোমরা রেডি রাখো পরবর্তী যে কোনো পরীক্ষার জন্য। তাহলে শুরু করছি আজকে রিপোর্ট রাইটিং এর ক্লাস। রাইট এ রিপোর্ট অন দি স্ট্যাম্পেড at the Mahakumbh Mela 2025 29th জানুয়ারি রাত্রির 1টার সময় আমরা দেখতে পেয়েছি মহাকুম্ভ মেলাতে যখন মৌনী অমাবস্যার যে একটা অমৃত স্নান শুরু হয়েছিল তখন হঠাৎ করেই স্ট্যাম্পেড শুরু হয় এবং সেখানে বেশ কিছু মানুষ তাদের প্রাণ হারিয়েছেন। এই স্ট্যাম্পেডের ফলে বেশ কিছু মানুষ আহত হয়েছেন। সুতরাং আজকে রিপোর্ট রাইটিং এ আমরা এই স্ট্যাম্পেডের ঘটনাটা নিয়ে রিপোর্ট রাইটিংটা লিখব। টাইটেল দেওয়া হয়েছে 30 dead 60 injured in a stampede at the Mahakumbh প্রয়াগরাজ। প্রয়াগরাজের মহাকুম্ভে একটা পদপৃষ্ঠে স্ট্যাম্পেড মানে পদপৃষ্ঠ হয়ে 30 জন লোক প্রাণ হারিয়েছেন এবং 60 জন লোক আহত হয়েছে। রিপোর্টে লেখা হয়েছে বাই এ স্টাফ রিপোর্টার। প্রয়াগরাজ জানুয়ারি 29, 2025। At least 30 pilgrims lost their lives. অন্ততপক্ষে 30 জন তীর্থযাত্রী তারা তাদের প্রাণ হারিয়েছেন। And 60 others were injured in a stampede today at around 1 AM. দেখো এখানে আমি ধরে নিচ্ছি ঘটনাটা ঘটে গেছে এবং এটা অতীতকালে লেখা হচ্ছে, পাস্ট টেন্সে লেখা হচ্ছে। তোমরা যখন পরীক্ষাতে লিখবে তখন তোমাদের পরীক্ষার হিন্টসে যদি এই জানুয়ারি 29 তারিখটা দেওয়া থাকে তাহলে তোমরা জানুয়ারি 29 তারিখ লিখে টুডে বা ইয়েস্টারডে এরকম ভাবে তোমরা রিপোর্টটা লিখতে পারো। আর যদি এখানে কোনো ডেট মেনশন না থাকে তাহলে তোমরা যেদিনকে পরীক্ষা দিচ্ছ সেই ডেটের এখানে লিখবে এবং লিখে জানুয়ারি মাসের ঘটনাটা যে ঘটেছিল সেটার উল্লেখ করবে। তাহলে বলছে 60 others were injured in a stampede today at around 1 AM। যেহেতু রাত্রির 12টার পরে 29 তারিখ পড়ে গেছে এবং 29 তারিখ রাত্রিবেলা ঘটনাটা ঘটছে, সকালবেলা তার রিপোর্টটা আমরা খবরের কাগজে পেয়ে যাব, সেই জন্য আমি বলছি যে আরো 60 জন লোক আহত হয়েছে ইন আ স্ট্যাম্পেড পদপৃষ্ঠ হয়ে টুডে আজকে at around 1 AM রাত্রি 1টার সময় মানে সকাল 1টা বলতে পারো, when a huge crowd broke the barricades at Akhara Marg at the Mahakumbh Mela in Prayagraj, Uttar Pradesh। যখন a huge crowd ব্যাপক পরিমাণ লোকজন ব্রোক দি ব্যারিকেড ভেঙে পড়ে। এই মেলাতে যে ব্যারিকেডস তৈরি করা হয়েছে সেই ব্যারিকেডসগুলো কিন্তু টেম্পোরারি বেসিসে তৈরি করা হয়েছে, সুতরাং সেগুলো খুব বেশি যে শক্ত পোক্ত তেমনটা কিন্তু নয়। এবং যখন এত বেশি লোকজন একটা ব্যারিকেডের ওপরে প্রেসার দিচ্ছে তখন ডেফিনেটলি সেই ব্যারিকেডটা ভেঙে পড়তে বাধ্য এবং সেই ঘটনাটি ঘটে। আ হিউজ ক্রাউড ব্রোক দি ব্যারিকেডস অ্যাট আখাড়া মার্গ, যেখানে আখাড়া রয়েছে আখাড়া মার্গ সেইখানটাতে সেই কাউন্টারে এই ঘটনাটি ঘটে অ্যাট দি মহাকুম্ভ মেলা ইন প্রয়াগরাজ উত্তরপ্রদেশ। তাহলে ফার্স্ট সেন্টেন্সে কতজন লোক মারা গেছে, কতজন আহত হয়েছে, কটার সময় ঘটনাটা ঘটেছে, কবে ঘটেছে, কোথায় ঘটেছে এবং কিভাবে ঘটনাটা ঘটেছে পুরো বিষয়টাই ফার্স্ট সেন্টেন্সে আমরা লিখেছি। Crowds of pilgrims jostled while taking a holy dip at the Sangam area of the Mahakumbh on the occasion of Mauni Amavasya। 29th জানুয়ারি ছিল মৌনী অমাবস্যা এবং সেই মৌনী অমাবস্যার যে একটা পূর্ণ লগ্ন সেখানে কিন্তু কোটি কোটি তীর্থযাত্রী তারা জসল্ড করছিল মানে জড়ো হয়েছিল, একে অপরকে ধাক্কাধাক্কি করছিল এবং তারা কি করছিল তখন হলি ডিপ নিচ্ছিল, অর্থাৎ যে অমৃত স্নান বা পবিত্র স্নান করছিল সঙ্গম এরিয়াতে এবং তখনই এই দুর্ঘটনাটি ঘটে। সিকিউরিটি পার্সোনেল অ্যান্ড রেস্কিউ ওয়ার্কার্স রাশড টু দি স্পট। যে সমস্ত সিকিউরিটি পার্সোনেল সেখানে উপস্থিত ছিল এবং যে সমস্ত রেস্কিউ ওয়ার্কাররা ছিল
তারা সঙ্গে সঙ্গে সে ঘটনাস্থলে পৌঁছে যায় অ্যান্ড টুক দি ইনজিওর্ড পিপল টু দি নিয়ারবাই গভর্নমেন্ট হসপিটাল, এবং যারা আহত ইনজিওর্ড পিপল তাদেরকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় কাছের সরকারি হাসপাতালে। Uttar Pradesh CM Yogi Adityanath immediately visited the spot and took stock of the situation. উত্তর প্রদেশ সিএম যোগী আদিত্যনাথ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন এবং তিনি টুক স্টক অফ দি সিচুয়েশন মানে অবস্থাটা পুরোটা খতিয়ে দেখেন। দ্য স্ট্যাম্পিড স্প্রেড প্যানিক অ্যামং দি ক্রোডস অফ ডিভোটিস স্টিল অন দি গ্রাউন্ড, এবং এই যে পদপৃষ্ঠের ঘটনাটি ঘটে সেটি ছড়িয়ে দেয় প্যানিক, লোকের মধ্যে ভয় ছড়িয়ে দেয়। যে সমস্ত লোকজন সেই মুহূর্তে মেলা প্রাঙ্গণে ছিল পবিত্র স্নান করার জন্য, তেমন কোটি কোটি মানুষের মধ্যে একটা ভয় বা একটা ভীতি সঞ্চার করে। But the situation was under control and the Amrit Snan was resumed at 2:30 AM. কিন্তু সিচুয়েশনকে কন্ট্রোলে করা হয়েছিল এবং 2:30 অর্থাৎ রাত্রি 2:30টার মধ্যে আবার পূর্ণ স্নান বা অমৃত স্নান শুরু করা হয়েছিল। President Draupadi Murmu, Vice President Jagdeep Dhankar, PM Narendra Modi, Home Minister Amit Shah offered their condolences to the victims and their families. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনকর, পিএম নরেন্দ্র মোদী এবং হোম মিনিস্টার অমিত শাহ এরা সবাই অফার্ড দেয়ার কন্ডোলেন্সেস, তারা শোক জ্ঞাপন করেছে টু দি ভিকটিমস অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ, মৃত এবং মৃতদের পরিবারের প্রতি তারা শোক জ্ঞাপন করেছেন। Official sources reported that more than 57.1 million devotees took a holiday dip in the Triveni Sangam on that auspicious day. Official sources reported, অর্থাৎ সরকারি সূত্র অনুযায়ী জানা গেছে, more than 57.1 million devotees, অর্থাৎ প্রায় মানে বলতে পারো 57.1 মিলিয়নের বেশি, more than বেশি ডিভোটিস, বেশি ভক্তবৃন্দ তারা স্নান করেন ত্রিবেণী সঙ্গমে মৌনী অমাবস্যার দিন, অন দ্যাট অসপিশিয়াস ডে, সেই শুভ দিনে। CM ordered a judicial inquiry to probe the incident. যোগী আদিত্যনাথ তিনি একটি জুডিশিয়াল ইনকোয়ারি ঘোষণা করেছেন, অর্ডার দিয়েছেন, যাতে করে ঘটনাটার কারণটা কি, কেন ঘটনাটি ঘটেছে সে বিষয়ে তদন্ত করা যায়। ফলোইং দি স্ট্যাম্পেড, এবং স্ট্যাম্পেড হওয়ার পরের দিন, দি অ্যাডমিনিস্ট্রেশন ইস্যুড আ স্ট্রিং অফ ডাইরেক্টিভস, অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসনের তরফ থেকে একটা ডাইরেক্টিভস দেওয়া হয় যেখানে অনেক কিছু নির্দেশাবলী নতুন করে করার কথা বলা হয়েছে। ক্যান্সেলড অল ভিভিআইপি পাসেস, সমস্ত ভিভিআইপি যে পাসেসগুলো ইস্যু করা হয়েছিল সেগুলোকে ক্যান্সেল করা হয়, অর্থাৎ যারা ভিভিআইপি ছিল তারা যেমন এসে স্নান করছিল সেটা বন্ধ করে দেওয়া হয়। declare the entire area as a no vehicle zone, এবং পুরো যে এরিয়া মেলা প্রাঙ্গণ সেখানে কোনো রকম কোনো ভেহিকলকে প্রবেশ করতে দেওয়া হবে না, পুরোপুরি রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে। এন্ট্রি অফ ভেহিকলস ফ্রম অল অ্যাডজয়নিং ডিস্ট্রিক্টস ওয়াজ ব্যান্ড, এবং সমস্ত পাশের যে জেলাগুলো থেকে বা অন্য রাজ্য থেকে যে সমস্ত গাড়িগুলো যাচ্ছে, 4 চাকা বলো 2 চাকা বলো, সমস্ত ভেহিকলকে কিন্তু ভেতরে ঢোকা বন্ধ করে দেওয়া হয়েছে, বর্ডার এরিয়াতে তাদেরকে আটকে দেওয়া হয়েছে। One-way routes were introduced for the smooth movement of people, এবং লোকজনের যাতায়াতের সুবিধার জন্য, স্মুথ মুভমেন্টের জন্য ওয়ান ওয়ে রুটস গুলো তৈরি করা হয়েছে। এতদিন ছিল একটা রাস্তা দিয়ে এন্ট্রি অ্যান্ড এক্সিট ছিল, স্নান করতে যাচ্ছে, স্নান করে উঠে একই রাস্তা দিয়ে যাওয়া আসা করছে। এবার থেকে সেটা ডিফারেন্ট রুট করে দেওয়া হয়েছে, যেদিকে স্নান করতে যাচ্ছে সেদিক দিয়ে বেরোতে পারবে না, অন্য দিক দিয়ে বেরোবে, তার ফলে এই যে কনজেশন সেটা কিন্তু অনেকটাই কম হবে। The administration said that these measures were designed to manage the crowds and ensure the safety of devotees. অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে যে এই ধরনের যে পদক্ষেপগুলো গ্রহণ করা হলো সেগুলো নেওয়া হয়েছে টু ম্যানেজ দি ক্রাউডস, এই ভিড়টাকে ম্যানেজ করার জন্য, এবং এনশিওর দি সেফটি অফ ডিভোটিস, এবং ভক্তবৃন্দের যে সেফটি মানে যেটা নিরাপত্তা সেটাকে এনশিওর করার জন্য, নিশ্চিত করার জন্য। এইভাবে রিপোর্টটা লেখা হয়েছে। তোমার যদি মনে হয় কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট বাদ গেছে কিংবা কিছু কথা বাদ দিয়ে দিয়েছি, ডেফিনেটলি তোমরা সেগুলো অ্যাড করতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসন নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।